হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো আছো তো? ঠিক আছে, দেখো 7টা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেছে মধুসূদন মণ্ডলের যে বইটা আছে একাদশ শ্রেণীর, সেখান থেকে আজকে আমাদের শুরু হচ্ছে পাশ্চাত্য দর্শন। ঠিক আছে, দেখো পাশ্চাত্য দর্শন। এবার এই পাশ্চাত্য দর্শনের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে দর্শনের স্বরূপ ও শাখা সমূহ, নেচার অ্যান্ড ব্রাঞ্চেস অফ ফিলোসফি। তো এইটার যে অনুশীলনীটা আছে সেই অনুশীলনীর আজকে আমরা প্রথম 50টা কোয়েশ্চেন আমরা আজকে আলোচনা করব। ভিডিওটা মানে দুটো পার্টে হবে, পার্ট 1 পার্ট 2 বলে যাবে তোমাদের কাছে। তো ফার্স্ট পার্টে আমরা 50টা কোয়েশ্চেন আলোচনা করব। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখি। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন আছে, ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো কি? তা হচ্ছে ফিলোস এবং সোফিয়া। কিন্তু এখানে তুমি দেখো অপশনগুলোর মধ্যে একটাও মানে ঠিকঠাক নেই। অপশন সি টাই আর আছে, RHILOS, এটা কিন্তু ফিলোস না, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে ফিলোস ও সোফিয়া। ঠিক আছে, এরপর আমরা যাব নেক্সট কোয়েশ্চেনে। ফিলোস শব্দটির অর্থ হলো অনুরাগ। 3 নম্বর কোয়েশ্চেন, সোফিয়া শব্দটির অর্থ কি? সোফিয়া শব্দটির অর্থ হলো জ্ঞান। 4 নম্বর কোয়েশ্চেন, ফিলোসফি শব্দটির আক্ষরিক অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। এরপর দেখো 5 নম্বর কোয়েশ্চেন, সর্বপ্রথম ফিলোসফার আখ্যা দেয়া হয়েছিল কোন ব্যক্তিকে? সর্বপ্রথম ফিলোসফার আখ্যা দেয়া হয়েছিল পিথাগোরাসকে। দর্শন শব্দটির অর্থ হলো সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। এরপর হচ্ছে দর্শন শব্দটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়? দর্শন শব্দটি অবশ্যই ফিলোসফি শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। এরপর দেখো 8 নম্বর কোয়েশ্চেন, ফিলোস এবং সোফিয়া শব্দ দুটি কি? ফিলোস এবং সোফিয়া শব্দ দুটি হলো গ্রিক শব্দ। অপশন বি হলো কারেক্ট আনসার। এরপর 9 নম্বর কোয়েশ্চেন, বিস্ময় দর্শনের জনক উক্তিটি করেছেন প্লেটো। বিস্ময় দর্শনের জনক। তাহলে এবার 10 নম্বর কোয়েশ্চেন দেখি। চলো 10 নম্বর কোয়েশ্চেন আছে, সংশয় থেকে দর্শনের উৎপত্তি হয়েছে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ডেকার্তের। অপশন বি হলো রাইট আনসার। 11 নম্বর কোয়েশ্চেন, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন অপশন ডি ডেকার্ত। এরপরে নেক্সট 12 নম্বর কোয়েশ্চেন, আমি চিন্তা করি সুতরাং আমি আছি, এই কথাটি কে বলেছিলেন? এটা একজন পাশ্চাত্য দার্শনিকের ভীষণ বিখ্যাত একটা উক্তি, এই কথাটি বলেছিলেন ডেকার্ত। অপশন ডি হলো কারেক্ট আনসার। 13 নম্বর কোয়েশ্চেন, পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয় কোন দেশকে? পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয় গ্রিসকে। অপশন সি হলো কারেক্ট আনসার। এরপর 14 নম্বর কোয়েশ্চেন, দর্শন শাস্ত্রের আদি জনক বলা হয় কোন ব্যক্তিকে? দর্শন শাস্ত্রের আদি জনক বলা হয় থেলিসকে। অপশন এ হলো কারেক্ট আনসার। এরপর 15 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, উপযোগিতা বোধ থেকে দর্শনের উৎপত্তি হয়েছে, এটা কাদের মত? এটা হচ্ছে অপশন ডি অস্তিত্ববাদীদের মত। এরপর 16 নম্বর কোয়েশ্চেন, জীবন ও অভিজ্ঞতার সমালোচনা ও সমাধানের চেষ্টা থেকে দর্শনের উৎপত্তি হয়েছে, কে বলেছেন? অপশন এ তে আছে উইলিয়াম জেমস, অপশন বি তে আছে কার্ল মার্কস, অপশন সি তে আছে ডিউই, অপশন ডি তে আছে হেগেল। তো এটার কারেক্ট আনসার হবে অপশন বি কার্ল মার্কস। ঠিক আছে, এরপর আছে 17 নম্বর কোয়েশ্চেন, অস্তিত্ব সার ধর্মের পূর্বগামী, এই কথাটা কে বলেছেন? জা পল সার্ত্রে। অপশন এ এটাই কারেক্ট আনসার হবে, কারণ উনি একজন অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন।
অস্তিত্ব সারধর্মের পূর্বগামী, এটা উনি বলেছেন। ঠিক আছে, তারপরে 18 নম্বর কোয়েশ্চেন দেখো, দর্শনের দৃষ্টিভঙ্গি হলো, দর্শনের দৃষ্টিভঙ্গি হলো অপশন এ তে আছে বিচারমূলক, অপশন বি তে আছে খণ্ডিত, অপশন সি তে আছে সামগ্রিক, অপশন ডি তে আছে বিশ্লেষণমূলক। দর্শন সবকিছু যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে জানতে চায়, তাই না? তো এটা অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, বিচারমূলক। তারপর 19 নম্বর কোয়েশ্চেন, দর্শনের পদ্ধতি হলো, দর্শনের পদ্ধতি হলো অপশন এ তে আছে বিচারমূলক, অপশন বি তে আছে সংজ্ঞামূলক, অপশন সি তে আছে পর্যবেক্ষণমূলক, অপশন ডি তে আছে পরীক্ষণমূলক। এটাও বিচারমূলক হবে পদ্ধতি, মানে সবকিছু বিচার করে তবেই মানে সত্যটাকে উদ্ঘাটন করে দর্শন। দর্শন হলো বিশ্ব সম্পর্কে সামগ্রিক সত্যানুধান ও বস্তুর সার্বিক ব্যাখ্যা প্রদানের প্রচেষ্টা। এই কথাটা কে বলেছে? অপশন এ প্লেটো, অপশন বি ডেকার্ত, অপশন সি প্যাট্রিক, অপশন ডি ওয়েবার। তো এই কথাটি বলেছেন অপশন ডি ওয়েবার। তারপরে নেক্সট কোয়েশ্চেন 21, নিত্যের ও বস্তুর যথার্থ স্বরূপের জ্ঞান লাভ করাই হলো দর্শনের লক্ষ্য। উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন প্লেটো। নিত্যের ও বস্তুর যথার্থ স্বরূপের জ্ঞান লাভ করাই হলো দর্শনের লক্ষ্য। অপশন বি হলো কারেক্ট আনসার। অপশন 22 মানে 22 নম্বর কোয়েশ্চেন, দর্শন আকস্মিক কিছু নয়, অলৌকিক কিছু নয়, বরং অনিবার্য ও স্বাভাবিক। এই কথাটা কে বলেছে? অপশন এ তে আছে পলসেন, অপশন বি মার্ভিন, অপশন সি স্পেন্সার, অপশন ডি পেরি। তাই এক্ষেত্রে এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি পেরি। এরপর হচ্ছে 23 নম্বর কোয়েশ্চেন, বস্তুর বাহ্য রূপকে কি বলা হয়? বস্তুর বাহ্য রূপকে কি বলা হয়? অপশন এ তে আছে অবভাস, অপশন বি তে আছে বস্তুর স্বরূপ, অপশন সি তে আছে তত্ত্ব, অপশন ডি তে আছে বস্তুর সত্তা। তো বস্তুর বাহ্য রূপ মানে যেটা সেটা কিন্তু তার আসল রূপ নয়, বাহ্য বাইরে থেকে যে রূপটাকে আমরা দেখি কোনো বস্তু সেটাকে বলা হয় অবভাস, মানে এ হলো এর কারেক্ট আনসার। এরপর হচ্ছে বস্তুর আসল রূপ, বস্তুর আসল রূপ হচ্ছে বস্তুর সত্তা, সরি এখানে তোমাদের অপশন আছে তত্ত্ব, তত্ত্ব বা বস্তুর সত্তা। ঠিক আছে, হ্যাঁ। তো মনে করো একটা লাঠি জলের মধ্যে ডুবে আছে, সেই লাঠিটাকে আমরা কি দেখি যে লাঠিটা বাঁকা অবস্থায় আছে, কিন্তু এটা তো লাঠিটার মানে কি বলবো আসল রূপ না, আসল রূপ তো লাঠিটা সোজাই, তাই তো? তো সেই আসল যে রূপটা এটা হলো তত্ত্ব, আর যেটা বাঁকা অবস্থায় দেখছি এটা হলো অবভাস। ঠিক আছে, এরপর 25 নম্বর কোয়েশ্চেন, দর্শন ও বিজ্ঞান উভয়ের লক্ষ্য বা উদ্দেশ্য হলো, দর্শন ও বিজ্ঞান উভয়ের লক্ষ্য বা উদ্দেশ্য হলো সত্যানুধান করা। ঠিক আছে, অপশন ডি হলো কারেক্ট আনসার। এরপর 26 নম্বর কোয়েশ্চেন, দর্শন হলো শাশ্বত নিত্য বস্তুর জ্ঞান। উক্তিটি করেছেন প্লেটো। দর্শন হলো শাশ্বত নিত্য বস্তুর জ্ঞান, এটা একটা কিওয়ার্ড হিসেবে মনে রাখবে, যেখানে শাশ্বত নিত্য এই কথাটা থাকবে সেখানে প্লেটো হবে। ঠিক আছে, এরপর 27 নম্বর কোয়েশ্চেন, দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান। এই কথাটি কে বলেছেন? অপশন এ প্লেটো, অপশন বি অ্যারিস্টটল, অপশন সি কান্ট, অপশন ডি হেগেল। তো এই কথাটি বলেছেন অপশন বি অ্যারিস্টটল, দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান। এরপর 28 নম্বর কোয়েশ্চেন, ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ হলো আদর্শ জগতের ছায়া। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন প্লেটো। মানে প্লেটো দুটো জগতের কথা স্বীকার করেছেন, একটা ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ আর একটা তারই সেই জগতের একটা ছায়া, মানে যে জগৎটা আমরা দেখছি বা আমরা আছি সেটা হচ্ছে একটা আসল, যে উনি যে একটা ধারণার জগতের কথা বলেছেন সেটা হচ্ছে এটা, আর আসল জগৎটা হচ্ছে মানে এই জগৎটা হচ্ছে ওই ধারণার জগতের কপি। ঠিক আছে, তারপরে 29 নম্বর কোয়েশ্চেন, দর্শন হলো বিশ্ব সম্পর্কে ঐক্যবদ্ধ জ্ঞান। এটি কার উক্তি? দর্শন হলো বিশ্ব সম্পর্কে ঐক্যবদ্ধ জ্ঞান, এটা বলেছেন স্পেন্সার। অপশন ডি হলো কারেক্ট আনসার। দর্শন হলো সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান। এই কথাটি বলেছেন কোথ। অপশন ডি হলো কারেক্ট আনসার। এরপর 31 নম্বর কোয়েশ্চেন, দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার সমালোচনা। এই কথাটা কে বলেছেন? অপশনগুলো তোমাদের দেখায়,
অপশন হচ্ছে এ কান্ট, অপশন বি ফিটকে, অপশন সি হেগেল, অপশন ডি রাসেল। তো কোয়েশ্চেনটা কি ছিল? দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার সমালোচনা, এই কথাটি বলেছেন অপশন এ কান্ট। এরপর 32 নম্বর কোয়েশ্চেন, দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান, এই কথাটা কে বলেছেন? এই কথাটি বলেছেন ফিটকে। এরপর চলো 33 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখি, দর্শন হলো বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি, এই কথাটি কে বলেছেন? এই কোয়েশ্চেনটা আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে, আমি এখন একটু বাদ রাখলাম। 34 নম্বর কোয়েশ্চেন, দর্শন হলো সত্যের প্রতি অনুরাগ, এই কথাটি বলেছেন মার্ভিন। এরপর 35 নম্বর কোয়েশ্চেন, দর্শন হলো সকল বিজ্ঞানের মূল ভিত্তি, যৌক্তিক বা বিচারমূলক আলোচনা, এই কথাটি বলেছেন রাসেল। অপশন সি কারেক্ট আনসার। 36 নম্বর কোয়েশ্চেন, দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানলব্ধ জ্ঞানের সুষম একত্রীকরণ, এই কথাটি বলেছেন ভুন্ড। অপশন ডি হলো কারেক্ট আনসার। এরপর 37 নম্বর কোয়েশ্চেন, দর্শন হলো বিজ্ঞানের বচনগুলি যুক্তি বিজ্ঞান সম্মত বিশ্লেষণ, উক্তিটি কে বলেছেন? রাসেল। অপশন বি হলো কারেক্ট আনসার। 38 নম্বর কোয়েশ্চেন, দর্শন হলো ভাষার সমালোচনা, এই উক্তিটি করেছেন এ জে এয়ার। অপশন এ হলো কারেক্ট আনসার, ঠিক আছে। এরপর 39 নম্বর কোয়েশ্চেন, দর্শন হলো পরম সচেতন সত্তা সম্পর্কিত তাত্ত্বিক আলোচনা, এই কথাটি বলেছেন হেগেল। অপশন ডি হলো কারেক্ট আনসার। এরপর 40 নম্বর কোয়েশ্চেন, দর্শন হলো বিচারমূলক শাস্ত্র, এই কথা কে বলেছেন? এ কথা বলেছেন কান্ট। অপশন বি হলো কারেক্ট আনসার। তারপর 41 নম্বর কোয়েশ্চেন, জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচিত হয় দর্শনের যে শাখায়, তার নাম হলো জ্ঞানবিদ্যা। অপশন ডি হলো কারেক্ট আনসার। এরপর 42 নম্বর কোয়েশ্চেন, সর্বপ্রথম দর্শনে জ্ঞানবিদ্যার উপর গুরুত্ব আরোপ করেছিলেন কে? লক। অপশন এ হবে কারেক্ট আনসার। এরপর 43 নম্বর কোয়েশ্চেন, দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন, একথা কে বলেছেন? অপশন এ হেগেল, অপশন বি কান্ট, অপশন সি প্লেটো, অপশন ডি স্পেন্সার, এটা হবে কান্ট। অপশন বি। এরপর দেখো 44 নম্বর কোয়েশ্চেন, জ্ঞানের উৎস ও বৈধতা নিয়ে আলোচনা করে কোন দর্শনের শাখা? না তর্কবিদ্যা। অপশন বি অধিবিদ্যা, অপশন সি জ্ঞানবিদ্যা, অপশন ডি নীতিবিদ্যা। এটার কারেক্ট আনসার হবে অপশন সি জ্ঞানবিদ্যা, জ্ঞানের উৎস ও বৈধতা নিয়ে আলোচনা করে। 45 নম্বর কোয়েশ্চেন হচ্ছে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা হলেন অপশন ডি লক। তারপর 46 নম্বর কোয়েশ্চেন, দ্য ক্রিটিক অফ পিওর রিজন, গ্রন্থের রচয়িতা কে? অপশন এ কান্ট। এই দুটো কোয়েশ্চেন ভেরি 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 ইম্পর্ট্যান্ট, তোমরা এই দুটো অবশ্যই মুখস্থ করে যাবে, দুটোর একটা অন্তত পক্ষে তোমাদের পরীক্ষায় আসবে, দেখো। তারপর হচ্ছে গ্রিক শব্দ এপিস্টিম, এর অর্থ কি? এর অর্থ হলো জ্ঞান। অপশন সি, দর্শনের যে শাখা অতীন্দ্রিয় জগৎ নিয়ে আলোচনা করে তাকে কি বলে? অতীন্দ্রিয় জগৎ নিয়ে আলোচনা করে তাকে কি বলে? অপশন এ জ্ঞানবিদ্যা, অপশন বি অধিবিদ্যা, অপশন সি সমাজ দর্শন, অপশন ডি মূলাবিদ্যা। তো যে শাখা অতীন্দ্রিয় জগৎ নিয়ে আলোচনা করে তাকে বলে অধিবিদ্যা। তারপর হচ্ছে 49 নম্বর কোয়েশ্চেন, মেটাফিজিক্স গ্রন্থটি কার রচনা? মেটাফিজিক্স গ্রন্থটি অ্যারিস্টটলের রচনা। অপশন বি হলো এর কারেক্ট আনসার। অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো অপশন এ। 50 নম্বর কোয়েশ্চেন হচ্ছে অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো অপশন এ জ্ঞান, অপশন বি রাজনীতি, অপশন সি সমাজ, অপশন ডি পরম তত্ত্ব। তো এটা কি হবে? এটা হবে অপশন ডি পরম তত্ত্ব। তো ঠিক আছে, এই ভিডিওটাতে আমরা 50টা কোয়েশ্চেন সলভ করলাম। নেক্সট ভিডিওটাতে আমরা কি করব, আরও যে বাকি যে তোমাদের 50টা বা 60টা যাই হোক যা কোয়েশ্চেন রয়ে গেল সেই কোয়েশ্চেনটা আমি সব সলভ করে দেব, ঠিক আছে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, সামনে এক্সাম আছে। হ্যাঁ, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগছে তো একটা লাইক করো এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখো, কারণ নেক্সট ভিডিওগুলো পেতে গেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর তোমাদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো, কেমন? তো আজকের মতো চলো, টাটা।